মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতার টিটন গাজী 5 দিনের রিমান্ডে। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড দাবি পুলিশের। ব্যবসায়ী সোহাগকে বরগুনায় দাফন, বিচার দাবিতে উত্তাল জনতা। নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জামায়াতের। মব সন্ত্রাসে 9 মাসে নিহত 1.5 শতাধিক। আইনের শাসন না থাকায় এমন পরিস্থিতি, বলছে সাধারণ মানুষ। নিয়ন্ত্রণের উপায় খোঁজার তাগিদ। এবং সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি মামুনকে ক্ষমা করলেন ট্রাইব্যুনাল। 2 পৃষ্ঠার লিখিত আদেশ প্রকাশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় গ্রেফতার টিটন গাজীর 5 দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বিকেলে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ গিয়াসের আদালত এই আদেশ দেন। এই ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার মোট 5 জন। এর মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে রাজধানীর মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর র্যাব মহাপরিচালক বলেন, জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না নিয়ে সব অপরাধীকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও সহযোগিতা করছে। এদিকে ডিএমপির লালবাগ জোনের ডিসি জানান, চাঁদাবাজিকে কেন্দ্র করে ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হয়েছেন ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ। এসএস সেলিমের প্রতিবেদন। পুরনো ঢাকার মিটফোর্ডে গেল বুধবার সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে পুরনো ঢাকার মিলবেড়াকে ঢাকা জেলা পুলিশের কয়েকটি স্থাপনা পরিদর্শনে গিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী, এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে 1 জন ধরা হয়েছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা। এই ইস্যুতে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। এ মামলায় আসামিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে যে তারা তাদের যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থা যে গ্রহণ করে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো, এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ডিএমপি মিডিয়া সেন্টারে লালবাগ জোনের ডিসি জসিমউদ্দিন জানান, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সোহাগ। একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং এটা কারা করেছে, যারা অপরাধী, এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি। মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয়। আমরা তার যে অপরাধের সাথে তার সম্পৃক্ততা, এইটাকে আমরা গুরুত্ব দিতে চাই, এবং সে কেন অপরাধটি সংঘটিত করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। এ পর্যন্ত গ্রেফতার 5 আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখার কথা জানিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান লালবাগ জোনের ডিসি। পাশাপাশি মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তায় পুলিশ সতর্ক বলেও জানান তিনি। তাদের নিরাপত্তা ইনশাআল্লাহ আমরা দেখব। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় চাঁদা না দেয়ায় নিহত ব্যবসায়ী সোহাগের দাফন হয়েছে নিজ জেলা বরগুনায়। নিহত সোহাগের পরিবারে বইছে শোকের মাতম। স্বজনদের দাবি, হত্যাকারীরা মাসে 2 লাখ টাকা চাঁদা দাবি করেছিল সোহাগের কাছে। বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে সোহাগকে আটকে রেখে দফায় দফায় নির্যাতন করে হত্যা করা হয়। এদিকে এই ঘটনায় দায়ের করা মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে কারসাজির অভিযোগ নিহত সোহাগের স্বজনদের। দেখবো আপনার কাছে বিচার চাই, এরকম ভাবে যারা করছে আমি তাকে ফাঁসি চাই না, যেভাবে মারা হয়েছে এটার বিচার চাই। সবাই যে দেখছে সবার বুক কেঁপেছে, যে দেখছে সবার বুক কেঁপেছে। আমার বাবার হত্যার বিচার চাই। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো?
আমার বাবাটাকে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। মিটফোর্ডে পাথর দিয়ে আঘাত করে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় ফুঁসছে দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরা, বসুন্ধরা গেট, উত্তরা বিএনএস সেন্টার, আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব নির্মমতা বন্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। 24শে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছিল, সেটি যদি ব্যর্থ হয়, সে আওয়ামী লীগ হোক না বিএনপি হোক, সেটা আমার দেখার দরকার নাই। আমরা সেটা যদি ইন্টারিমের কেউ হয়ে থাকে, আমরা সাধারণ শিক্ষার্থী রাজপথে নেমে আসবো। তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোনো ব্যবসায়ী যদি চাঁদা না দেয়, সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে। নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা তৈরি করতে না পারে আজকে আমরা প্রশ্ন করছি, ইন্টারিম গত 11 মাসে কি করছে? দর্শক, ব্যবসায়ীকে হত্যার ঘটনায় পুরান ঢাকার মিটফোর্ডের সামনে বিক্ষোভ করছে সচেতন ছাত্র সমাজ। এ বিষয়ে জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, বিক্ষোভ থেকে কি ধরনের দাবি জানা গেছে জানাবেন? কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলছিল অনেক গুঞ্জন, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আসলে আজকে কিন্তু আসলে তাদের যে ছয়জনকে কিন্তু গ্রেফতার করেছিল র্যাব ডিবি, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে সুষ্ঠু বিচার চাচ্ছে কিন্তু এলাকাবাসী। এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে কিন্তু আসলে তাদের যেই দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এলাকাবাসীরা বলছেন, এবং এলাকাবাসীদের কথা যদি একটু বলার চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে এলাকাবাসীরা কিন্তু খুলে ফুসে উঠেছেন এবং বিএনপি সন্ত্রাসী কার্যক্রম করছে এমনকি অভিযোগ কিন্তু আসলে এলাকাবাসী করছেন। এবং বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, কোতোয়ালি থানা জিন্দাবাদ। এবং যদি জামাত ইসলামী বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি, বলছেন যে আসলে আমরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই প্রোগ্রামের মূল আকর্ষণ জামাত ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরীর কর্মশীলা সদস্য লালবাগ বংশাল জমির সম্মানিত সহকারী জোন পরিচালক। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। বিএনপি নেতাকর্মীদের সকল অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতারা। নরসিংদী মাধবদীতে মিছিল করেছে ছাত্র জনতা। এই হত্যার ঘটনার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা ও সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এদিকে মিটফোর্ডের হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনা আর যেন না হয় সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বায়তুল মোকাররম উত্তর গেটে সারা দেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি কথা বলেন। স্বৈরাচারের পতনের পর মানুষের বিশ্বাস ছিল আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, এমন মন্তব্য করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, একটি দল নিজেদেরকে দেশের মালিক মনে করছে, যা কখনোই কাম্য নয়। হাসিনা তো পালিয়ে গেছে, তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে? আপনারা নির্বাচন চান দৈনিকই, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়?
ক্ষমতা ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে সমর্থন পাওয়া যায়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সংস্কার, বিচার, নতুন সংবিধান প্রণয়নের জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রেখে পুরাতন রাজনীতি এদেশে আর করতে দেয়া হবে না জানিয়ে গণ অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে বলে মন্তব্য করেন তিনি। আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চালাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি, গণ অভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ড মানবজাতির জন্য নির্লজ্জ উদাহরণ বলে মন্তব্য করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মাওদুদ হোসেন আলমগীর। কোনো অপশক্তির প্ররোচনায় দেশ বিভক্তির রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন রাখেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির এক ছায়া বিতর্কে তিনি এসব কথা বলেন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা নিয়ে এফডিসি হলে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল সরকারি কলেজের বিতর্কিকগণ অংশগ্রহণ করেন। জনগণ একটি চেতনাকে ধারণ করতে পারে, কিন্তু জনগণ সেই চেতনাকে বাস্তবায়িত করতে পারে না। একটি চেতনাকে বাস্তবায়িত করতে পারে শুধুমাত্র রাজনৈতিক সরকার। আমরা বিচার চাই, আজকে নির্বাচন কমিশনের, আজকে আমরা বিচার চাই ওই নির্বাচন জড়িত অপরাধীদের, পুলিশ প্রশাসন সকলের, যাতে করে আর কেউ আপনার ভোট কেড়ে নিতে পারবে না। বিতর্ক শেষে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, জুলাই চেতনা বাস্তবায়নে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আরো বলেন, তাদের ছাড়াই দেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব। গত 15 বছরে আওয়ামী লীগের যে গুম, খুন, হত্যা, নির্যাতন, বেনাগর সবকিছু আমরা দেখেছি। যা কিন্তু ক্ষমার যোগ্য নয়, এই জাতি ক্ষমা করতে পারে না, বিচার ব্যবস্থা শুধু ক্ষমা হয় না। সো আমরা মনে করতে চাই যে আওয়ামী লীগ এবং যে ছাত্রলীগ যে দুঃশাসন করেছে, সেই দুঃশাসনের যে ইতিহাস, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের মধ্যে, জুলাই বিপ্লবের ইতিহাসের মধ্যে একটা কালো দাগ হয়ে থাকে। বিতর্ক অনুষ্ঠানে মিটফোর্ডের নির্মম হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। জনগণকে প্রতিবাদী হতে দেখি না। আমরা যে প্রতিবাদ কণ্ঠস্বরকে 1 বছর আগেও দেখেছি, নির্বিঘ্নে কেউ একজন ভিডিও করার পরিবর্তে সেদিকে প্রতিহত করে না। আমরা তো এরকম নির্লজ্জ, অবমানিত আমাদের মানবতার পতনকে তো দেখতে চাইনি। এখানে কি শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবার জন্য, তার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য কি কাজগুলো করা হচ্ছে? সে প্রশ্ন উঠতেই পারে। বিএনপির 31 দফার মাধ্যমে রাষ্ট্র মেরামত সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। প্রায় 2 বছর আগে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটি ধারণার কথা বলা হয়েছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। মব সন্ত্রাসে 9 মাসে নিহত 1.5 শতাধিক মানুষ। দেশে আইনের শাসন ও নির্বাচিত সরকার না থাকায় মব কালচার প্রতিরোধ সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সচেতন মানুষ। আর এতে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়ার পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে বিদেশি বিনিয়োগ অনিশ্চিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রেজা খানের প্রতিবেদন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর হিসাব মতে মব তৈরি করে এক শ্রেণীর মানুষের উচ্ছৃঙ্খল আচরণে গেল 9 মাসে দেশে অন্তত 1.5 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। সবশেষ বুধবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যক্তিকে পাথরের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে 4 জুলাই কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আইন নিজের হাতে তুলে নেয়ার এই প্রবণতাকে আত্মঘাতী বলছেন সচেতন মানুষ। আইন হাতে তুলে নেওয়া এটা মোটেও ঠিক না, দেশের জন্য খুবই ক্ষতি। 2-5 লাখ টাকা নিয়ে বেরোনো এখন আমাদের উপর বড় একটা রিস্ক। নির্বাচিত সরকারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে এই নৈরাজ্য প্রতিরোধ করা সম্ভব নয় বলেও মনে করেন তারা। আইনের শাসন করতে হলে দেশে প্রথমত পুলিশিং ব্যবস্থাটাকে আপনার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এটা প্রশাসনের ফুল পাওয়ার দিয়ে এদের
কন্ট্রোল করা। নির্বাচিত সরকার আসলে হয়তো ঠিক হতে পারে আর কি। মব কালচার অভ্যন্তরীণ নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে বলে মত দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ন্যাশনাল সিকিউরিটি, যেটাই নিরাপত্তার কথা বলছি ইত্যাদি, তার মূলে তো একটা পলিটিক্যাল ইকোনমি। ব্যবসায়ীরা কিন্তু এখনো কনফিডেন্ট মনে করছে না যে তারা এখানে ইনভেস্ট করতে পারে। তো সেই জায়গায় কেন করতে পারছে না, তার একটা সহজ হলো, এরকম যদি মব ভায়োলেন্স হয় স্বাভাবিকভাবে তারা পিছিয়ে অন্য দেশে চলে যাবে। এর ফলে বিদেশি বিনিয়োগ আমাদের প্রতিযোগী দেশে চলে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি। সে যদি দেখে এখানে একটা মব কালচার তৈরি হচ্ছে, এখানে একটা ভায়োলেন্স তৈরি হচ্ছে ইত্যাদি, সে তো স্বাভাবিকভাবে অন্য দেশে চলে যাবে, সে ভিয়েতনামেই যাবে। তাই রাজনীতি, অর্থনীতি ও দেশ বাঁচাতে মব নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করার তাগিদও দেন ডক্টর ইমতিয়াজ। কিভাবে এই জিনিসটা থামানো যায়, এটা যদি আমরা না থামাতে পারি, এটা যদি বাড়তে থাকে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান সহ সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শনিবার চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 পৃষ্ঠার লিখিত আদেশ প্রকাশ করেন। আদেশে বলা হয়, রাজসাক্ষী হওয়ার তাকে ক্ষমা করে দেওয়ার আবেদন করেছেন মামুনের আইনজীবী। তবে ট্রাইব্যুনাল মনে করে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যদি অপরাধ সম্পর্কে সম্পূর্ণ সত্য প্রকাশ করে এবং প্রধান অভিযুক্ত ও সহযোগী অভিযুক্তের অপরাধ সম্পর্কে তার জানা সমস্ত ঘটনা প্রকাশ করে, তখন ক্ষমার বিষয়টি বিবেচনা করা যাবে। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মুহুরী নদীর পানি পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিপদসীমার 3.61 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামছে ধীরগতিতে। দেখা দিয়েছে খাদ্য ও নিরাপদ পানির সংকট। কৃষি বিভাগের তথ্য বলছে, এবারের বন্যায় ফেনীতে 2350টি ঘের ও পুকুর এবং 1655 হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে নোয়াখালীতেও বন্যার পানি নামতে শুরু করেছে, তবে জনদুর্ভোগ এখনও রয়ে গেছে। সকালে ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম ফেনীর ফুলগাজীতে ক্ষতিগ্রস্ত এলাকায় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, যে বাঁধগুলো আছে তা এ ধরনের বন্যা মোকাবেলা করতে পারবে না, তাই শক্তিশালী বাঁধ নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংরক্ষণ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেনীবাসীর ব্যানের মানববন্ধন হয়েছে। সকাল 11টায় আয়োজিত কর্মসূচিতে সম্প্রতি ফেনী জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে টেকসই বাঁধ নির্মাণ ও সংরক্ষণের দাবি জানানো হয়। বারবার প্রকল্পের নামে অস্থায়ী ও দুর্বল বাঁধ নির্মাণ করে সমস্যার স্থায়ী সমাধানের পরবর্তীতে প্রতি বছর মানুষকে দুর্ভোগের শিকার হতে হয় উল্লেখ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় শনিবার ভোর থেকে আরও 26 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে ইসরায়েলের প্রতিনিধিরা সময়ক্ষেপণ করেছে উল্লেখ করে আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা জানিয়েছে ফিলিস্তিনের এক কর্মকর্তা। এদিকে ইরান ইসরায়েল 12 দিনের সংঘাতে 500 ইসরায়েলি নিহতের দাবি করেছে তেহরান। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। একের পর এক হামলায় শনিবার গাজা জুড়ে নিহত হয়েছে আরও 26 জন, আহত হয়েছে অনেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 21 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি বেড়ে 57,762-তে পৌঁছেছে। জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, ইসরায়েল গাজাকে শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত করেছে। আর জাতিসংঘ জানিয়েছে 6 সপ্তাহে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে প্রায় 800 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বেঞ্জামিন নেতানিয়াহু নিজের স্বাস্থ্য রক্ষায় গাজায় যুদ্ধ টিকিয়ে রেখেছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে গাজায় যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা আছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি এক কর্মকর্তা। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতিনিধিরা শুধুমাত্র সময় ক্ষেপণ করছে, কারণ দোহায় নিম্ন সারির কর্মকর্তাদের আলোচনার জন্য পাঠিয়েছে ইসরায়েল, যাদের মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেয়ার কোনো ক্ষমতা নেই।
অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নিহত ওই ব্যক্তির নাম সাইফুল্লাহ মুসালেত। শুক্রবার সিনজিল শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাকে আক্রমণ করে হত্যা করে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ওদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন, ইরান ইসরায়েল সংঘাতের 12 দিনে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় 500 ইসরায়েলি নিহত হয়েছে। ইরানের IRIB-1 চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতার টিটন গাজী 5 দিনের রিমান্ডে। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড দাবি পুলিশের। ব্যবসায়ী সোহাগকে বরগুনায় দাফন। বিচার দাবিতে উত্তাল জনতা, নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান জামায়াতের। মব সন্ত্রাসে 9 মাসে নিহত 1.5 শতাধিক। আইনের শাসন না থাকায় এমন পরিস্থিতি, বলছে সাধারণ মানুষ। নিয়ন্ত্রণের উপায় খোঁজার তাগিদ। এবং সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি মামুনকে ক্ষমা করলেন ট্রাইব্যুনাল। 2 পৃষ্ঠার লিখিত আদেশ প্রকাশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।